তথাপি না মিলে এই নামের ছোট। তাহলে বাবা আমাদের সামান্য অভিজিৎ ব্যানার্জি শিবের 5টা মুখ পঞ্চবদন কেন ধরেছিল? এই পৃথিবীটা রস আস্বাদন করার জন্য, এই পঞ্চম পুরুষার্থ প্রেম, গোলকের প্রেম, এই প্রেমটা আস্বাদন করার জন্য 5টা বদন ধরেছিল। আর ব্রহ্মার 4টে মুখ, সেই 4টে মুখে যদি হয় কবি তথাপি না মিলে এই নামের ছোট। তাহলে আমি তো বাবা সামান্য অভিজিৎ ব্যানার্জি, আমি কেমন করে? তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, যদি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ আমার মাথায় উপর থাকে, তাহলে আমি লীলা গাইলেও গাইতে পারি। তবে বাবা লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের সন্তান মনে করে আমায় মাফ করে দেবে। তাই গৌর হরিবল 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 হরিবল। তাহলে চলুন আমরা আর কথা বাড়াবো না, ভক্ত অভিনন্দনের জীবনী আর সামনে। শিখণ্ডে 3 ভাই, একটা পরিবারের মধ্যে 3টে ভাই, মুকুন্দ, নরহরি, মুকুন্দ কবিরাজ, নরহরি। সেই 3 ভাইয়ের মধ্যে 2 ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি। সেই বড় ভাই ছোট ভাইকে হচ্ছে নরহরি। এই সংসারে আমাদের আর ভালো লাগে না, এই সংসারে আমাদের আর মন বসে। চল চল ভাই, আমরা একবার গিয়ে দর্শন করে আসি, একবার মহাপ্রভুর কাছ থেকে আসি, একবার আমরা মহাপ্রভুর কাছ থেকে। বলে তাহলে মাধবকে ডাকবো না মেজু ভাই? বলে না, সংসারে কিছু তো কাজ আছে, সেই কাজগুলো আমাদের 2 ভাই ছোট। সেই 2 ভাই মিলে যখন নদিয়া নবদ্বীপে গেছে, গিয়ে দেখছে মহাপ্রভু শিবাসের নৃত্য করছে, শিবাসের অঙ্গনে নৃত্য করছে, হাজার হাজার লোকের ভিড়। বাইরে থেকে 2 ভাই দেখছে, নরহরি আর মুকুন্দ কবিরাজ। আর মহাপ্রভু মনের আনন্দ নৃত্য করছে, হরি বলে আমার গৌর নাচে, 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 সেই ঘোড়াগুলো যখন নৃত্য করছে জীবা সন্ধানে প্রচুর ভিড় হয়েছে। আর 2 ভাই মিলে দেখতে পাচ্ছে না, এমনি করে দেখছে, উকি মেয়ে দেখছে।
যে বড় সে আগামী 100 জন্মেও আমার কৃপা পাবে। যাও শিবাস, তুমি যে বলে এসো। শিবাস পণ্ডিত বাইরে গিয়ে বলছে, আমাদের মধ্যে কে বড়? বলে আমি। মুকুন্দ বলে, মহাপ্রভু বলেছে তোমাদের মধ্যে যে ছোট সে আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে আমার নাম করবে, মৃত্যু থাকবে, আমার সঙ্গে বাইরে বাইরে হরিনাম প্রচার করবে, কিন্তু যে বড় আগামী 100 জন্ম আমার কৃপা পাবে না। যেই না এই কথা বলেছে, মুকুন্দ বিড়াল ধেই ধেই করে নৃত্য করছে, জোরে জোরে লম্বা। বলে, মুকুন্দ তুমি কি পাগল হয়েছো? এই কথা যদি আমাকে বলতো প্রভু, তাহলে আমি গঙ্গার জল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতাম। আর তুমি কিনা নৃত্য করছো, তোমার লজ্জা লাগে না? পণ্ডিত, তুমি তো পরম বৈষ্ণব শিবাস পণ্ডিত। মহাপ্রভু বলেছে যে 100 জন্ম আমার কৃপা হবে না, কিন্তু ভালো করে লক্ষ্য করো, 101 জন্মে আমি প্রভুর কৃপা পাবো। 101 জন্মে আমি কি আমি শুনে শিবাস পণ্ডিত বলছে, মহাপ্রভু এসে বলছে, ধন্যবাদ মুকুন্দ। শোনো মুকুন্দ, সংসারে যারা বড় হয় তাদের কিছু দায়িত্ব, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও শিখণ্ডে। আর শিখণ্ডে ফিরে গিয়ে তুমি আমার নাম প্রচার করো, আমার নাম প্রচার করো, আর তোমার বংশের কবিরা যায় চিকিৎসা তুমি চালিয়ে যাবে। মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও
শুনতে এসে ঘুমিয়ে পড়ে খোলকে যে বলে তাকে ধি এসে ঘুমিয়ে পড়ে বলে 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 তাকে দিই। শুনতে এসে গল্প করে খোলকে যে বলে তাকে ধি এসে গল্প করে এই সাধ্য ভয় লাগছে না মেয়েদের? ঘুমাবেন না। বহু সাধ্য সাধনার ফলে মানুষ জীবন পেয়েছে। এই জন্য হয় কি না হয় জানি না, 84 লক্ষ জন ভ্রমণ করার পর কীর্তন যখন শুনতে এসছে শুনুন, গল্প করবেন না, ঘুমাবেন না। ঠিক আছে? রামকুন্দ বিরাজ বলছে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে তোমার বংশের চিকিৎসা চালাও আর তুমি আমার নাম প্রচার করো। তাই মুকুন্দ বিরাজ ফিরে গিয়ে নিজের বংশের চিকিৎসা চালাচ্ছে। আর চিকিৎসা করতে করতে তার এত নাম হয়েছে, এত খ্যাতি হয়েছে, এত খ্যাতি হয়েছে যে তার নাম সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। তখনকার বাংলা মানে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, আসাম, বাংলা বাহাদুর। আর বাংলা নবাব হচ্ছে নবাব হোসেন শাহ। নবাব হোসেন শাহ সেই নবাবের হয়েছে তীব্র যন্ত্রণা পেটে, কিছুতেই তার ব্যথা সারছে না। রেগে গিয়ে নবাব চিৎকার করে বলছে, কেউ নেই? আমারই রাজ্যে খাবে, আমারই রাজ্যে করবে? হ্যাঁ, কেউ কি নেই যে আমার চিকিৎসা করতে পারে? ছুটে গিয়ে একজন বলছে, মহারাজ একজন আছে মহারাজ। বলে ধরে নিয়ে এসে। বলে, মহারাজ সে তো রাজা মহারাজের চিকিৎসা করে না, সে ফকিরদের চিকিৎসা করে, গরিবদের চিকিৎসা করে, কাঙ্গালের চিকিৎসা করে। বলে বেশ ঠিক আছে, আমি ফকির সেজে তার কাছে যাই, দেখো আমার পেটের ব্যথা সারে কিনা। সেই নবাব হোসেন শাহ হোসেনের ফকিরের রূপ ধারণ করে চলেছে শিখণ্ডে। আর শিখণ্ডে এসে নবাব ফকিরের বেশে একজনকে জিজ্ঞেস করছে, এই, এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোথায় বলতে পারো? মুকুন্দ কবিরাজের বাড়ি কোথায় বলতে পারো? বলে সামনে চলে যাও, দেখবেন যে বাড়িতে কীর্তন হচ্ছে সেই বাড়িটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। নবাব ফকিরের বেশে চলেছে, যেতে 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 দেখছে একটা বাড়ি, সেই বাড়িতে প্রচন্ড ভিড়, কীর্তন হচ্ছে। দেখছি কি নবাব দেখছি কি যে সেই বাড়ির মধ্যে প্রচুর লোক, ঢোকা যায় না। বলে আমার চিকিৎসা কি হবে? আমি যাকে মুসলমান, আমার কাছে টাকা পয়সা নেই। বলে হ্যাঁ, তোমার চিকিৎসা আগে হবে। কেন হবে? তুমি যাও আগে গিয়ে দাঁড়াও, তার কাছে গিয়ে আগে দাঁড়াও, তোমার চিকিৎসা আগে হবে। তাই মুকুন্দ কবিরাজ এর কাছে যখন গিয়েছে, আগে গিয়ে হোসেন ফকির দাঁড়িয়েছে, দেখছে কি যে কবিরাজ মনে আনন্দে পুজো করছে। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া?
মুকুন্দ কবিরাজির যখন পুজো হয়েছে বলছে "এই, কে আছো?" নবাব ফকির এটা বেশি বলছে বলে আমি জাতির মুসলমান, আমার পেটে তীব্র যন্ত্রণা। বলো তুমি আছো, এসো। এই মাটির বারান্দায় গেঞ্জিটা খুলে শুয়ে নবাব মনে মনে চিন্তা করছে